কিছু কিছু জায়গায় আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে তৈরি হয়েছে, যাদের টাকা বেশি তাদের সুযোগও বেশি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশের সম্পদ পাচার হয়েছে। তো একই ধারাবাহিকতা বাংলাদেশে বজায় থাকে, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের জায়গা। আমাদের যারা মেধাবী শিক্ষার্থী আছে, আমরা দেখতে পাই যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে একটা বৈষম্য হয়। আমাদের অনেক মেধাবীরা আছেন যারা খুবই ভালো, কিন্তু আমরা সবাই আসলে সমান সুযোগটা পাই না। কিছু কিছু জায়গায় আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে তৈরি হয়েছে, যাদের টাকা বেশি তাদের সুযোগও বেশি। অনেক সময় দেখা যায় যে একটু গ্রামের স্কুল কলেজ হইলে অথবা শহরের মাঝে একটু তেমন ভালো স্কুল কলেজ না হলে যেই সুযোগ সুবিধা পাওয়ার কথা, সবার যে সমান মৌলিক অধিকার পাওয়ার কথা, এই মৌলিক অধিকার, শিক্ষার যে মৌলিক অধিকার, এটা আমরা সবসময় দেখি না। আমাদের শিক্ষা ব্যবস্থায় সবসময় একটা বৈষম্য ছিল আগে, এবং মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে আছে যারা বিভিন্ন শ্রেণীতে মেধার স্বাক্ষর রেখেছে। এটা আসলে আমাদের জন্য একটা পাওয়া। বাংলাদেশ এমন একটা দেশ যে বাংলাদেশের সম্ভাবনার কোনো শেষ নাই। যারা মেধাবী তারা তো বিভিন্ন ভালো জায়গায় যায়। আমরা দেখলাম কয়েকদিন আগেও বাংলাদেশে একটা সংসদ গঠিত হয়েছে। একটা অংশ এখানে গিয়েছে যারা এখানে যাওয়ার জন্য তারা প্রচুর টাকা পয়সা খরচ করেছে, এবং তাদের টার্গেট হলো এই সময়টাতে এই টাকাগুলো তারা ইনকাম করবে সরকারের বিভিন্ন বাজেট থেকে, বিভিন্ন প্রকল্প থেকে। যার ফলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ভরপুর। আমরা যে অঞ্চলে আছি, অঞ্চলে সামনেই হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড। এখানে গেলেও আমরা দেখবো যে এখানেও চাঁদাবাজি হয়। তো এরকম আমরা দেখতে পাই যে আমাদের সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনিয়ম। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশের সম্পদ পাচার হয়েছে। তো একই ধারাবাহিকতা বাংলাদেশে বজায় থাকে, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের জায়গা। পুরো বিশ্ব ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখবো যে এখানেও একটা জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে। জুলুমতন্ত্রটা এরকম যে ওই কয়েকদিন আগে আপনারা দেখবেন যে অ্যাপিস্টিন ফাইল এটা পাবলিশ হয়েছে, যেখানে তারা প্রমাণ হাজির করেছে যে বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় ধনী ব্যক্তিরা কিভাবে তাদের বিকৃত মানসিকতা তারা প্রকাশ করে। আমরা কয়েকদিন আগে দেখলাম যে ইরানে একটা যুদ্ধ শুরু হয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছে এবং এই যুদ্ধটা আশপাশের দেশগুলোতে ছড়াই দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ চুপ আছে, তেমন তারা কোনো কিছু বলতেছে না, তাদের বলার কোনো শক্তি নাই। একটা পরাশক্তির কাছে তারা যেন নিশ্চুপ হয়ে গিয়েছে। আমরা একইভাবে দেখতেছি প্যালেস্টাইনে অসংখ্য শিশু, বৃদ্ধ থেকে শিশু, সাধারণ নাগরিক, তাদেরকে হত্যা করা হচ্ছে। এই রমজান মাসেও এই হত্যাযজ্ঞ বন্ধ নাই। এরকম একটা জায়গায়, এরকম একটা বিশ্বে আমরা বসবাস করতেছি। আমরা যারা তরুণ এবং তরুণী আছি, আমাদের অন্যতম একটা বড় দায়িত্ব হচ্ছে যে এই জায়গাগুলোতে পরিবর্তন ঘটানোর জন্য কাজ করা। পরিবর্তন আমাদেরকে ঘটাতে হবেই, কারণ আমরাই পরিবর্তন ঘটাইছিলাম। বাংলাদেশে যখন ফ্যাসিবাদী শাসন কাঠামো আমাদের উপরে চেপে বসেছিল, তখন ছাত্র ছাত্রী, তরুণ তরুণীরা যখন রাজপথে নেমে এসেছিল, তখন কিন্তু এই ফ্যাসিবাদী শাসন কাঠামো বিলুপ্ত হয়েছে। আমরা যেই নির্বাচনে আসনে বসা আছে, এই আসনে যিনি তিনিও গুম হয়ে গিয়েছিলেন। দীর্ঘ 8 বছর উনি গুম অবস্থায় ছিলেন। কোথায় ছিলেন তার ফ্যামিলি জানতো না, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। আলহামদুলিল্লাহ উনি বের হয়ে এসেছে। এরকম একটি অবিচার, জুলুম, বঞ্চনার ভিতর দিয়ে বাংলাদেশ গিয়েছে বিগত সময়। এখন আসলে আমাদের জন্য একটা সুযোগ, আমরা যদি সচেতন হই, তাহলে আমাদের উপরে কেউ চেপে বসতে পারবে না ইনশাআল্লাহ। তো এই জন্য যারা এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আছো, আমি তোমাদেরকে আহ্বান জানাই যে তোমরা তোমাদেরকে সুন্দরভাবে গড়ে তোলো।
তোমার তোমার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। তোমার কোনো গণ্ডি, তোমার চিন্তার পরিসীমাকে যাতে কেউ সংক্ষিপ্ত করে না ফেলতে পারে। তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। তোমার ফ্যামিলি তোমার দিকে তাকায় আছে, তোমার সোসাইটি তোমার কাছ থেকে অনেক কিছু ডিজার্ভ করে। পৃথিবী পরিবর্তনের জন্য কাজ করবা, তোমাদের মধ্যে কেউ একজন বড় বিজ্ঞানী হবা, পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাবা, তোমরা পিএইচডি করবা, বড় বড় গবেষণায় যুক্ত হবা, নতুন নতুন ইনভেনশন তোমাদের হাত ধরে, তথ্য প্রযুক্তির অনেক কিছু পরিবর্তন তোমাদের হাত ধরে। তো এই জন্য তোমাদের যেই পড়াশোনা তোমাদের দরকার। অতীতে অনেকেই এরকম বড় বড় পরিবর্তন নিয়ে এসেছে। তোমার যদি ভালো চিন্তা শক্তি থাকে, তোমার যদি ভালো কিছু করার সুযোগ থাকে, তাহলে কেউ তোমাকে ঠেকে মেবি তোমাকে বন্দি করে রাখার জন্য চেষ্টা করা হতে পারে, তোমাকে কেউ তোমার চিন্তাকে কেউ থামায় রাখতে পারে। তো বাংলাদেশের যে অপার সম্ভাবনা রয়েছে, যে সম্ভাবনায় আমরা সামনে এগিয়ে যেতে চাই, তোমাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে তোমাদের এখান থেকে বড় বিজ্ঞানী তৈরি হবে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বড় বড় নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব তোমাদের এখান থেকে। তো এই প্রত্যাশা রাখছি, বিশ্বাস করি যে তোমরা সামনের দিকে এগিয়ে যাবা। আর ইসলামী ছাত্র শিবির তোমাদের সাথে আছে। ইসলামী ছাত্র শিবিরের 5 দফা কর্মসূচি আছে, তার মধ্যে একটা অন্যতম দফা হচ্ছে যে ছাত্র সমাজের সমস্যা সমাধানের চেষ্টা করা এবং এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করা। তোমরা জানো যে বাংলাদেশে শিক্ষা সহ নানা ধরনের সংকট রয়েছে। এই জায়গায় ইসলামী ছাত্র শিবির তোমাদের সাথে আছে, অতীতেও থাকার চেষ্টা করেছে, আগামীতেও তোমাদের সাথে।